Huh? Do you wish to fly? Throw fire out of your bare hands? Turn anything you see into dust? Crush your enemy's skull? Even rip their heart out of... বেশি হয়ে যেতেছে, I guess, বাদ দি। Sorry, you can do this in real life, but অ্যানিমেশন এটা পসিবল। অ্যানিমেশনের হেল্প নিয়ে আপনি উঠতে পারবেন, আগুন মারতে পারবেন, এনিমির স্কাল ধ্বংস করে ফেলতে পারবেন, এবং কি বুক থেকে হার্টটাও বের করে ফেলতে পারবেন, যেটা আমি আগে বলতে চাইনি, বলে সরি। আপনি আপনার দুনিয়া যে কোনো কিছু দিয়ে বানাইতে পারেন। আপনার লিমিটেশন হচ্ছে গিয়ে আপনার কল্পনা। আপনার কল্পনা যতদূর, আপনার লিমিটেশনও ততদূর। হাই, হ্যালো, আমি অন্তিক মাহমুদ অ্যান্ড আমি একজন অ্যানিমেটর। আমি ইউটিউবে অ্যানিমেশন করি, আমি কমিক বুক বানাই। ইয়েস, আমার একটা ছোট্ট স্টুডিও আছে। দিস ইজ অল অ্যাবাউট মি অ্যান্ড এটা হচ্ছে গিয়ে অ্যানিমেশনের উপর একটা মাস্টার ক্লাস বা বলতে পারেন একটা কোর্সের মতো, যেখানে আমরা একদম অ্যানিমেশনের A to Z পর্যন্ত আমি যা যা জানি সবকিছু এপিসোড ওয়াইজ আপনাদেরকে শিখাবো। বাট ইন দিস এপিসোড আমরা অ্যানিমেশনের একটু ডিটেলস সম্পর্কে জানবো, যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যানিমেশনের উৎপত্তিটা কোত্থেকে আসছে বা স্টার্টিংটা কিভাবে আসছে। আপনি যদি চান এই অ্যানিমেশনের এপিসোডটা স্কিপ করতে পারেন, সরাসরি সেকেন্ড এপিসোড চলে যেতে পারেন। আদারওয়াইজ আমার এই প্যাকো শুনতে পারেন। লেটস গো। সো আমরা এই 2D অ্যানিমেশনের কোর্সে অ্যানিমেশনের পুরো A to Z পর্যন্ত শিখবো, কিভাবে অ্যানিমেট সিসি ইউজ করতে হয়, কিভাবে কোন সফটওয়্যার ইউজ করতে হয়, কিভাবে কোন হার্ডওয়্যার ইউজ করতে হয়, কিভাবে অডিও রেকর্ড করা লাগে, অডিও রেকর্ডের পর কিভাবে সেটা অ্যানিমেশন করে ইউটিউবে আপলোড করতে হয়, সবকিছু আমরা এই 10 এপিসোডে শিখবো। 9 এপিসোডে, বিকজ এই এপিসোডটা আজ টপ করবো। সো ইয়া, এটাও ইম্পর্টেন্ট। এই অ্যানিমেশন কোর্স করার জন্য বেসিক্যালি দুইটা রিকোয়ারমেন্ট আছে। সেটা হচ্ছে নাম্বার 1, মোটামুটি একটা বেসিক ড্রয়িং স্কিল, যেটা তাও নট নেসেসারি। আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে পেশেন্স। আই মিন, ট্রাস্ট মি, অনেক পেশেন্স। অ্যানিমেশন বলতে বেসিক্যালি অনেকগুলো ছবি পরপর খুব ফাস্ট দেখানো হয়, যেটার কারণে মনে হয় যে একটা মুভমেন্টের ইলিউশন ক্রিয়েট হয়েছে। এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যানিমেশন। ফার্স্ট অ্যানিমেশনের শুরু হয় বলতে গেলে 1700 সালে। আলাদা আলাদা কাগজ কেটে হাত পা বানায় ওটা নাড়ায় চাড়ায় দেখানো হয়, শ্যাডো পাপেট বলা হতো ওটাকে। তারও আগে যদি যাওয়া যায় তাহলে ইজিপ্টের দেয়ালে ছবিতে গেম স্প্রাইটের মতো অনেকগুলা সিকোয়েন্সিয়াল ছবি পাওয়া যেত। এরপর আসে ফেনাকিস্তিস্কোপ, হ্যাঁ ওইটাই। হুইচ ইজ বেসিক্যালি গোল ডিস্কে অনেকগুলা সিকোয়েন্সিয়ালি ছবি এঁকে সেই গোলটা পরে ঘুরায় ফেলা হইতো, অ্যান্ড ঘুরতে ঘুরতে মনে হইতো যে ইলিউশন ক্রিয়েট হচ্ছে, যে জিনিসটা মুভমেন্ট করতেছে। এরপর 1800 এর মাঝামাঝি আসে ফ্লিপ বুক অ্যানিমেশন। বেসিক্যালি এখান থেকেই 2D অ্যানিমেশনের স্টার্ট, এন্ড এখনো ফ্লিপ বুকের প্রিন্সিপাল মেনে 2D আর 3D অ্যানিমেশন করা হয়। অ্যানিমেশন ফিল্ম বানানো শুরু হয় 1900 সালের দিক থেকে, সবগুলো হাতে আঁকা ছবি, এন্ড এরপরে সেগুলো সব একসাথে করে 2D অ্যানিমেশন মুভি। 1922-তে স্টিমবোট নামের ফার্স্ট মিকি মাউসের অডিও সহ অ্যানিমেশনের ক্লিপ বের হয়। যদিও এটা মিকি মাউসের প্রথম কোনো ডেবিউ এপিসোড না, মানে এখানেই আর কি প্রথমত সবার আগে কমপ্লিট অডিও রেকর্ড করে সেটার উপর অ্যানিমেশন বানানো হয়, যেটা আগে করা হইতো না। এরপর কয়েকটা অ্যানিমেশন শর্ট বের হয়, বেটি বুপ, সিলি সিম্ফনি সিরিজ। 1930-এর আশপাশে সাদা কালো অ্যানিমেশন থেকে কালার অ্যানিমেশনে কনভার্ট করা হয়। 1937 সালের প্রথম ডিজনি অ্যানিমেশন রিলিজ করা হয়, স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফ, এর উচ্চারণ আমি এখনো পাই না। এরপর এক এক করে ডিজনি মুভি রিলিজ হতে থাকে। এই সময় অ্যানিমেশন যেভাবে করা হইতো তা হইতেছে গিয়ে, আগে একজন হাতে কাগজে অ্যানিমেশন করতো, এরপর সেটা ক্লিন আপ করার জন্য আরেকজন থাকতো যে সেলুলয়েডে লাইন আর্ট করতো। সেলুলয়েড হচ্ছে গিয়ে একটা প্লাস্টিকের পেপারের মধ্যে যদ্দূর আঁকা যেত তদ্দূর খালি দেখা যেত, বাদ বাকি পুরো ট্রান্সপারেন্ট ছিল। এরপর তার উপরে কালার করা হতো, আলাদা করে ব্যাকগ্রাউন্ড আঁকা হইতো। এরপর তার উপরে সেলুলয়েড গুলো প্রতি ফ্রেমের জন্য আলাদা আলাদা করে একটা করে ছবি উঠানো হতো আর ফিল্মের রিলে রাখা হতো। এখনো সেম প্রসিডিউর ইউজ করা হয়, বাট টু বি অনেস্ট পুরো জিনিসটা খালি ডিজিটাল হয়ে গেছে। আগে সেলুলয়েড পেপার ছিল, এখন সেটা লেয়ারে আঁকা হয়, এন্ড কালারটাও পুরো ডিজিটালি করা হয়। ইভেন 2D থেকে যখন কোনো কিছু 3D তে কনভার্ট করা হয় তখনও সেই প্রিন্সিপাল মানা হয়। কিন্তু এখানে হাতে আঁকার বদলে মডেল বানানো হয়, এন্ড ওগুলোর মুভমেন্ট থেকে অ্যানিমেশন করা হয়। অ্যানিমেশনের ক্ষেত্রে 12টা প্রিন্সিপাল রুল মানা হয়। এগুলো উইলিয়াম রিচার্ডের এক্সপিরিয়েন্স থেকে লেখা অ্যানিমেটর সার্ভাইভাল কিট বইয়ে লেখা হয়। উইলিয়াম রিচার্ড হু ফ্রেমড রজার র্যাবিট মুভিতে অ্যানিমেশনের কাজ করেন। আর এর আগেও উনি ডিফারেন্ট ডিজনি অ্যানিমেশন মুভিতে কাজ করে থাকেন, সেগুলো সম্পর্কে আমরা হয়তো পরের এপিসোডগুলোতে জানবো। বাট
অ্যানিমেশনের কথা বললে আমার মাথায় সবার আগে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে অ্যানিমে। মাই হিরো একাডেমিয়া হোক, নারুতো হোক, আর মব সাইকো হোক, সবগুলাই কিন্তু 2D অ্যানিমেশন। ঘুরায় ফিরায় সবগুলোর প্রিন্সিপাল একই, অনেকগুলো ছবি আঁকো এবং সেগুলো পাশাপাশি বসায় দাও। কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে কি মানুষের মধ্যে। যত বেশি মানুষ সেখানে কাজ করে তত বেশি অ্যানিমেশনটা ক্লিন হয়, বিকজ মানে একটা ছবি 10 জনের জন্য আঁকা যতটা কষ্ট, একটা ছবি 100 জন মানুষের আঁকা ততটা কষ্ট হয় না, ততটা আরো ইজি হয়। জাপানিজ অ্যানিমে কিন্তু এভাবে শুরু হয়নি। শুরুর দিকে অ্যানিমেশন দেখলে মনে হবে সেগুলো কোনো বাচ্চার আঁকা। বাট যাই হোক, এই অ্যানিমে বলেন বা 2D অ্যানিমেশন বলেন, সবগুলোর বেসিক কিন্তু সেম। আমাদের এই কোর্সে আমরা বেসিক্যালি সেটাই শিখবো। আমরা আপনাকে পুরোপুরি প্রিন্সিপালটা শিখাই দিব ইউজিং অ্যানিমেট সিসি, এন্ড সেটার থ্রু আপনি পরবর্তীতে অ্যানিমে বানাইতে পারবেন, অর অ্যানিমেশন বানাইতে পারবেন, অর বাংলাদেশি মিনা কার্টুনের মতো অ্যানিমেশনও বানাইতে পারবেন। আশা করি এই এপিসোডটা আপনার জন্য একটু শিক্ষণীয় হয়েছে, এন্ড এই পুরো অ্যানিমেশন কোর্সটা থেকে আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো পরের এপিসোডে দেখা হবে। টিল দেন, সারারা, টাটা, বাই।